আসসালামু আলাইকুম। প্রবাসে আমরা কেন সফল হই? বাংলাদেশে কেন আমরা সফল হইতে পারি না? প্রবাসে আমরা কিভাবে ২-৩ লাখ টাকা, ৪ লাখ টাকা ইনকাম করি? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেউ স্কিপ করে দেখবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। ১ম যে বিষয়টা আসে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। আপনি বাইরের দেশে অর্থনৈতিক অবস্থা ভালো পাবেন। আপনি ইনকাম বেশি করার সুযোগ থাকবে। তো এটা আপনার সফল হওয়ার ক্ষেত্রে, বেশি টাকা ইনকামের ক্ষেত্রে কিছুটা সাহায্য করবে। কিন্তু এই কারণ বাদেও আরো অনেক কারণ আছে যেগুলো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের বলব। যেমন আপনি যখন আপনার দেশ ছাড়বেন, ফ্যামিলি ছাড়বেন, প্রিয়জন ছাড়বেন, আপনার মধ্যে এমন একটা ফিলিংস কাজ করবে যে আপনি সবকিছু করে ফেলবেন। আপনি আপনার স্টাবলিশমেন্টের জন্য, আপনি আপনার লাইফে বড় হওয়ার জন্য, আপনি টাকা ইনকামের জন্য আপনি সবকিছু করে ফেলতে পারবেন। আপনি পারবেন না এমন কোনো কিছু নাই। আপনার মধ্যে এমন ফিলিংস কাজ করবে। তখন আপনার মেইন ফোকাসই হচ্ছে বড় হওয়া। কিভাবে আপনি আপনার ফ্যামিলিরে সাপোর্ট করবেন, কিভাবে আপনি টাকা ইনকাম করবেন, কিভাবে আপনি বড় হবেন। আপনার সব ফোকাস সবকিছু আপনার ওইখানে। এই ফিলিংসটা আপনি বাংলাদেশে থাকলে, পরিবারের সাথে থাকলে হয়তোবা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তো আমরা এর জন্য যখন বিদেশে আসি তখন আমাদের সফলতার, আমাদের সাকসেসের হওয়ার সম্ভাবনা অনেক বাইরে যায়। আপনি যখন মা-বাবার হোটেল থেকে বের হইয়া বিদেশের মাটিতে পা রাখবেন, তখন আপনি বুঝবেন আসলে জীবনের মানে আসলে কি? লাইফ স্ট্রাগল আসলে কি? ইনকাম আসলে কি? মানুষ সফল কেন হয়? আপনি এগুলা সবকিছু বুঝতে পারবেন। আর আপনি বিভিন্ন স্ট্রাগল, এক্সপেরিয়েন্স, সমস্যার মধ্যে দিয়া যাইবেন এবং এগুলার মধ্য দিয়ে যাইতে আপনি একদম ট্রেইনড একটা পারসন, একদম স্কিলড একটা পারসন হয়ে যাইবেন। যাকে সহজে হারানো যায় না। যাকে সফলতার থেকে কোনোভাবে হারানো যায় না। তো আপনি এই ধরনের এক্সপেরিয়েন্সগুলা দেশে থাকলে, পরিবারের সাথে থাকলে হয় না ওইভাবে। কারণ পরিবার আপনাকে সবসময় প্রোটেক্ট করবে। এইখানে আপনি একদম অ্যালোন। যে আপনি দেশে থাকতে আদরের দুলাল হয়েছিলেন, যে কিনা ছোট কাজ করা তো দূরের কথা, প্লেটটা ধুয়া পর্যন্ত খাইতেন না। সে আপনি প্রবাসে আসার পরে আপনি ডিউটি করেন, আপনি নিজে রান্না করে খান, আপনি ফ্যামিলিরে সময় দেন, আপনি এখানে সবকিছু স্ট্রাগল ম্যানেজ করে চলেন। সে আপনি রেস্টুরেন্টে প্লেট ধোয়ার কাজ করেন, সে আপনি এখন ফুড ডেলিভারির কাজ করেন, পেপার বিক্রির কাজ করেন। এগুলা করতে আপনার কোনোই সমস্যা নাই। আপনি এগুলা সবকিছু হাসি মুখে মাইনা নেন। কিন্তু এই কাজগুলো আপনি দেশে করতে পারতেন না। আপনি চাইলেও পারতেন না। আমাদের সমাজ ঐরকম না। এগুলা মাইনা নেওয়ার মতো না। আপনি চাইলে দেশে ছোট কাজ করতে পারবেন না। সমাজ কি বলবে? আপনার স্ট্যাটাসের সাথে এটা যায় না। আপনার মা-বাবা এটা আপনারে করতে দিবে না। এটা করলে আপনি তো মানে সমাজের বাইরে চলে যাবেন। তো এইসব পরিবর্তনের কারণেও প্রবাসে মানুষ সফল হয়। প্রবাসে আসলে মানুষ ছোটোর থেকে শুরু কইরা বড় হয়। ছোট কাজ থেকে শুরু করে আস্তে বড় হয়। যেটা কিনা বাংলাদেশে করা পরিবারের সাথে থাকলে সম্ভব না। কারণ বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি ছোটোর থেকে কোনো কিছু করার না। আমরা স্বপ্ন দেখি ৳১,০০,০০,০০০ দিয়ে, কয়েক কোটি টাকা দিয়ে, কয়েক লক্ষ টাকা দিয়ে আমরা একদম একটা ওনার হয়ে যাবো। আমি একটা বিজনেস করব। আমি একটা এটা করব, সেটা করব। আমরা ছোটোর থেকে আমরা কোনো ছোট কাজ থেকে শুরু করে আমরা এটা শিখতে চাই না। আমরা একদম সিইও হয়ে যেতে চাই আরকি। তো এই পরিবর্তনগুলার জন্য আমরা বিদেশে আসলে আমরা আমাদের সবকিছু মাইনা নেই। তো এইসব কারণেও আমরা প্রবাসে সফল হই। আর মানুষ এইসব কারণেও সফল হয় প্রবাসে। যে আপনি দেশে থাকতে আলিশান একটা বাসায় থাকতেন, আলিশান একটা বাড়িতে থাকতেন, সে আপনি প্রবাসে আসার পরে এক রুমের ভিতরে ৩-৪ জন থাকেন। কখনো কোনো দেশে আপনারা ৭-৮ জন পর্যন্ত থাকেন। এগুলা সবকিছু আপনারা মাইনা নেন কারণ আপনাদের সফল হওয়া লাগবে। এই স্যাক্রিফাইসগুলা আমরা দেশে থাকতে করতে পারি না। প্রবাসে আসলেই শুধুমাত্র এই স্যাক্রিফাইসগুলো আমরা করতে পারি। আর এইসব কারণেই আমরা প্রবাসে সফল হই। আমি যেটা মনে করি প্রবাসে আমরা যে ধরনের স্যাক্রিফাইস, পরিশ্রম দেই, এটা যদি আমরা আমাদের দেশেও দিতে পারতাম, দেশেও ভালো থাকা সম্ভব, সফল হওয়া অসম্ভব না। কিন্তু আমরা আমাদের দেশে এইভাবে এই শ্রম, এই ছোট কাজ করতে পারি না। কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা হোক, করাপশন হোক, আমাদের দেশের মানুষের কাজকে ছোট করে দেখার মনোভাবের জন্য হোক, আমরা এগুলা দেশে পারি না। এগুলা শুধু আমাদের প্রবাসেই সম্ভব। আরেকটা কথা বলতে চাই, কখনোই হতাশ হবেন না। মনে রাখবেন দুঃখ, কষ্ট, সমস্যা কোনো কিছুই চিরস্থায়ী না। দুঃখের পরেই সুখ আসবে ইনশাল্লাহ। আর আপনি পারবেন, পারতে আপনাকে হবে। আপনার পরিবার আপনার দিকে তাকায় আছে। আপনি শুধু
আপনার চেষ্টাটা করেন, সাথে সাথে আল্লাহর ইবাদতটা আপনি ঠিকমতো করেন এবং মা বাবার দোয়াটা আপনার সাথে রাখেন। ইনশাল্লাহ আপনি পারবেন, পারতে আপনাকে হবে। অনেক কথা বলে ফেললাম। আমি একজন ছোট সাধারণ মানুষ, একদম গ্রাম থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন পূরণ হোক। আর আমার ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের ফ্রেন্ডসদের, ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।